জয় বাবা বিশ্বকর্মা ঠাকুরের জয়, জয় বাবা বিশ্বকর্মা ঠাকুরের জয়। আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা ঠাকুরের পূজা। অল্পনা দেওয়া হয়ে গেছে, মা অল্পনা দিয়েছে, বিশ্বকর্মা ঠাকুরের অল্পনা। আমরা আজকে পূজার সব আয়োজন হয়েছে, কিষান এখানে খেলছে, পূজার জন্য সব কিছু রেডি। আমার বাবা ছিলেন কাঠমিস্ত্রি, তিনি সব অস্ত্রপাতি দিয়ে আমাদের পূজা তিনি এই সকল অস্ত্রপাতি দিয়ে কাজ করতেন। তো আমাদের কাছে এই পূজার গুরুত্ব অনেক বেশি, কারণ তিনি আমাদের এই কাঠমিস্ত্রি কাজ করে মানুষ করেছেন। সো বাবা আজকে নেই আমাদের মাঝে, যার জন্য এই পূজাটা আমরা নিজেরাই করছি। যদিও আমাদের এই প্রফেশনের সাথে এখন কেউ সম্পৃক্ত নেই, আমার ভাই আর্মির চাকরি করে, আমি পড়াশোনার কাজ নিয়ে ব্যস্ত। সুতরাং তারপরে আমাদের পূজার সিগনিফিকেন্টটা অনেক বেশি তাৎপর্য। আজকে সম্পূর্ণ পূজার ভিডিও, কিভাবে এই পূজা হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। জয় বাবা বিশ্বকর্মা ঠাকুর, সবাই দেখবেন ভিডিওটা। ঠাকুর আসবে এবং পূজা হবে। জয় বিশ্বকর্মা ঠাকুর কি জয়। নমস্কার সবাইকে। আজকে শ্রী ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরের পূজা। সো আজকে আমরা আমাদের ব্লগে সকল পূজার সবকিছু নিয়ে আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও প্রকাশ করব। আপনারা আশা করি ভিডিওতে শ্রী বিশ্বকর্মা ঠাকুরের সকল বিষয় দেখতে পারবেন। ধন্যবাদ। বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয়। তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়। তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহর নির্মাণ করেছিলেন। এছাড়া তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী, পাণ্ডবদের মায়া সভা, রামায়ণে উল্লেখিত ব্রহ্মার পুষ্পক রথ, দেবতাদের বিভিন্ন গমনের বিভিন্ন বাহন, দেবপুরীয় বিষ্ণুর সুদর্শন চক্র, শিব এবং ত্রিশূল কুবের এর অস্ত্র ও ইন্দ্রের ব্রজ, কার্তিকের শক্তিসহ দেবতার জন্য বহু কল্পিত অস্ত্রের সস্তা। বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সর্বকর্মের সম্পাদক, তিনি সব ধরনের শিল্পের প্রকাশক। শিল্পবিদ্যায় বিশ্বকর্মা রয়েছে একচ্ছত্র অধিকার। তিনি নিজের সন্তুষ্টিকলা, স্থাপত্যবেদ এবং উপনিবেদের প্রকাশ। কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তি তিনি নির্মাণ করেন। তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয়। সো আমরা যেমন সূত্রধর পরিবার, আমার বাবা আমাদেরকে কাঠমিস্ত্রি কাজ করেই মানুষ করেছেন। বাবা আজকে নেই। সো এই দিনটাতে আমরা বিশ্বকর্মা ঠাকুরের পূজা করছি। আমার বাবা স্বর্গীয় শ্রী বিমলচন্দ্র শর্মা, তিনি ছিলেন নামকরা একজন কাঠমিস্ত্রি। তার কাজ বিভিন্ন বাড়িতে এখনো রয়েছে। সো আমরা তাকে আজকের দিনে স্মরণ করছি। বাবা যেন স্বর্গবাসী হয়। ঠাকুরদা চলে আসছে আমাদের মাঝে। ঠাকুরদা নমস্কার। নমস্কার। আজকে পূজার সব যোগাযন্ত্রী হয়ে গেছে, আপনারা দেখতে থাকুন পূজার সকল উপচার এবং সকল কিছু। আজকে পূজার এখানে আমাদের বাবা এই অস্ত্রপাতি দিয়ে কাজ করতেন। সেই অস্ত্রপাতি সবকিছু এখানে আমরা তেল সিঁদুর দিয়ে সাজানো হয়েছে। সেইগুলো একটা প্রতীকী হিসেবে আর কি পূজা করা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের। এখানে ফল দেওয়া হয়েছে ঠাকুরের উদ্দেশ্যে, লুচি, পায়েস, আরো কিছু করা যেত। আসলে মা একা একা পারে নাই, আমি ব্যস্ত ছিলাম, যার জন্য আমাদের এই আয়োজন। ঠাকুরের কাছে ভক্তি বড় বিষয়। ঠাকুরদা একটু পূজার মাহাত্ম্য নিয়ে যদি একটু বলতেন আমরা সবার জন্য। মাহাত্ম্য আমার ছোট ভাই যা বললেন এটাই সঠিক সিদ্ধান্ত এবং এটাই পূর্বে থেকে প্রচলন হয়ে আসছে। আমাদের আজকের এই বিশ্বকর্মা দেবতা বিশ্বের সকল শিল্প নৈপুণ্য যিনি অধিষ্ঠাত্র দেবতা, তিনি এর আবির্ভাব ঘটাইছেন
ভগবানের মহান বিশ্ব শক্তি, ভগবানের আবির্ভাব। এই আবির্ভাবের মহাশক্তি হচ্ছে বিশ্বকর্মা। এই বিশ্বজগতে যাহা কিছু শিল্পকর্মের যে উপকরণগুলো আছে, বিশ্বকর্মা দেবতার মাধ্যমে ইহা এই জগতে প্রকাশ পেয়েছে। ইহাই যার এই উদ্দেশ্যে আমরা হিন্দু এই সম্প্রদায় ঠাকুরের পূজা করে থাকি। দেবতার পূজা করে থাকি। জয় জয় বিশ্বকর্মা ঠাকুরের জয় বিশ্বকর্মা, জয় বিশ্বকর্মা ঠাকুরের জয়। হিন্দুদের অন্যান্য পূজার সময় চাঁদের গতি প্রকৃতির উপর নির্ধারিত হলেও বিশ্বকর্মার পূজার সময় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে নির্ধারিত হয়। এ নিয়ম অনুসারে সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে তখন উত্তরায়ণ শুরু হয়। এই সময়েই দেবতারা নিদ্রা জেগে ওঠেন এবং বিশ্বকর্মার পূজার আয়োজন শুরু হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বিশ্বকর্মা পূজাটি দিনে কন্যা সংক্রান্তিতে পড়ে। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী এটি সাধারণত প্রতি বছর 16 থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে উদযাপিত হয়। এবছর আমাদের পূজা হচ্ছে কি 16 সেপ্টেম্বর, তাই না? এবছর আমাদের 17 সেপ্টেম্বর পূজা উদযাপিত হচ্ছে সারা বিশ্বতে। দিনটি ভারতীয় সৌর বর্ষপঞ্জি এবং বাংলাদেশের ভাদ্র মাসের শেষ দিন। সৌর ক্যালেন্ডারে ভারতীয় ভাদ্র মাসের শেষ দিন। বাংলাদেশে ভারতের আসাম, উত্তরা প্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ত্রিপুরা রাজ্যে সৌর বর্ষপঞ্জি অনুযায়ী দিনটি পালিত হয়। প্রতিবেশী দেশ নেপালেও এই উৎসব পালিত হয়ে থাকে। তবে কোনো কোনো অঞ্চলে অক্টোবর নভেম্বর মাসে দীপাবলির একদিন পর্বে গোবর্ধন পূজার সাথে বিশ্বকর্মা পূজা পালন করা হয়ে থাকে। বিশ্বকর্মা পূজা মূলত কারখানার শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পালন করা হয়। কখনো কখনো বিশ্বকর্মার মূর্তি স্থাপন করে কিংবা কখনো কখনো পটে আঁকা চিত্র সামনে রেখে পূজা করা হয়। এ সময় দোকান কিংবা শিল্প প্রতিষ্ঠানের সকল কর্মী একসাথে এক জায়গায় হয়ে জড়ো হয়ে পূজা করে। বিশ্বকর্মার সন্তুষ্টি অর্জন ও তার প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে কেবল প্রকৌশলী কিংবা স্থপতি সম্প্রদায় নয়, সব ধরনের কারিগর, সুতার, মিস্ত্রি, কামার, কুমার, স্বর্ণকার, শিল্পকর্মী, কারখানার শ্রমিক, ঢালাইকর, সকল ধরনের পেশার মানুষ এদিন পূজা করেন। আরও উন্নত ভবিষ্যতের জন্য নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করেন। আবার শ্রমিকেরা বিভিন্ন যন্ত্রপাতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এইটা ঠাকুরের পূজা করা হয়ে থাকে। কখনো কখনো কারিগররা এসব যন্ত্রপাতির বিশ্বকর্মার নামে সমর্পণ করেন। যেমন আমরা দেখেন এখানে যন্ত্রপাতি আমাদের বিশ্বকর্মা ঠাকুরের নামে সমর্পণ করেছি। এবং এই সময় যেসব যন্ত্রপাতি ব্যবহার করা বিরত, 2.5 দিন, তাই না ঠাকুরদা? 2.5 দিন এই ঠাকুরের অস্ত্রপাতি ব্যবহার করা বিরত। আমিও দেখেছি আমার বাবা এই 2.5 দিন কাজ থেকে বিরত থাকতেন। আধুনিক ইলেকট্রনিক সার্ভারগুলি যাতে সুষ্ঠুভাবে কাজ করে সেজন্য কেউ কেউ উপাসনা করে থাকেন আধুনিক কালে। এবং কারণ বিশ্বকর্মা ঠাকুর আমাদের সকল প্রতিষ্ঠা এবং আর্কিটেকচার সব কিছুর একজন, সেই আমাদের প্রতিনিধি। বিশ্বকর্মা পূজার দিন প্রত্যেকে ঘরে ঘরে বিশেষ খাবার ও দাবারের ব্যবস্থা করা হয়। পূজার দিন কোনো কোনো সময় ঘুড়ি ওড়ানো হয়। আচ্ছা, এখন আমাদের পূজা শুরু হবে। সো পূজার এই ঠাকুর দাদা সব কিছু তৈরি করছে, দেখতে থাকুন। ওম গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদৌ রাবশ্যন্তি সুরঞ্জিত ওম বিষ্ণু ওম বিষ্ণু নমো সর্বমঙ্গলমঙ্গলবরদং বরদং সুহাসু নারায়ণং নমস্কৃত্যং নমঃ শঙ্করং চক্র ধারং দুবিদং দিবাসং পরমেগণে বিক্রম পুণ্ডরিকং সদৃম ওম তৎসৎ ওম ওম শমনং রাজনং বরদং দিবং ভামহি आदित्यं ब्रह्मणां च बृहस्पति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम सच्चिन्न इंद्र विद्यस्वा सत्तेन्द्रस्ताखो कुशोरम्भो ददानि च बृहस्पति इष्टनमिं धातु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति विष्णु विष्णु ओम
विष्णु विष्णुम तत्सद्दम भाद्रमासे सिंहराशिस्ते भास्करे शुक्ला पक्षे पूर्णिमा मासु तीर्थौ वत्सलगोत्र देव शर्माम विश्वकर्मा देवम न पूजा संगम न पूजा संकल्पम न पूजकम न संकल्पम करिष्ये विष्णु विष्णुम तस्सद्दम न तस्सद्दादा भाद्रमासे विश्वमासे शुक्ला पक्षे पूर्णिमा मासु तीर्थौ वर्धायु गोत्रम रामप्रसाद चंद्रम कृष्ण चंद्रम विश्वकर्मा देवम न पूजा कर्मते संकल्पम करिष्यामि संकल्प पिता प्रसिद्धि संतो पुनसंतो मनोरथा शत्रुरं विनाशय मित्रं मुदाच स्थान स्थिं सर्वो जगतं पूजयिष्यामि तपतं सुस्त्या भवम् ओम पुष्पा पुष्पिं महापुष्पे पुष्पा पुष्पिं महापुष्पे ओम यतो गन्धा पुष्पं विघ्नाशयङ्गनशायगन्धा पुष्पं गणशादीनादिमुदभ्यनवम् एतो गन्धपुष्पे ओम गन्धवताय गन्धा पुष्पं गन्धवताय नमः गन्धपुष्पे ओम कर्मं स्तोत्रं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं पश्यन्ना मनोष्टादिदादिन्दं सुन्दरं शिवागरं वन्दे सुरसिंहनमति शिवं एकदन्तो गजाननं सर्वो विघ्न विनाशनं लम्बोदरं सिंहगणेशाय नमः ओम एतो गन्धपुष्पे ओम गणेशादीनना देवताभ्यं गन्धपुष्पं गन्धवताय नमः एतो गन्धपुष्पे ओम नमो श्री विष्णुवाय गन्धपुष्पं श्री गुरुभ्ये नमः एतो गन्धपुष्पं गणेशाय गन्धपुष्पं परमात्मा दाहो पूजा করতেছি एतो गन्धपुष्पं गणेश्वर गुरुभ्ये नमः गन्धपुष्पे ओम श्री गुरुभ्ये नमः ओम एतो गन्धपुष्पं श्री गुरुभ्ये नमः इदं अस्मै दाकं इदं अस्मै दाकं गुरुभ्ये नमः ओम अखंडमंडलाकारं भक्तं जनचराचरं तत्पादं दर्शितं तस्मै श्री गुरुवे नमः अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया तस्मै श्री गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरुवे नमः ओम एतो गन्धपुष्पं श्रियं शिवाय नमः गन्धपुष्पं नमः शिवाय नमः एतो गन्धपुष्पं शिवाधिपं च देवताभ्यं नमः एतो गन्धपुष्पं गन्धपुष्पे ओम शिवाय नमः एतो गन्धपुष्पे ओम संयुक्तान् गन्धपुष्पं संयुक्तान् गन्धपुष्पे एतो तस्मै दागं ओम नमः शिवाय नमः नमः शिवाय नमः एतो गन्धपुष्पे ओम नशा विश्वकर्मदेवाय नमः गन्धपुष्पे ओम विश्वकर्मदेवाय नमः एतो गन्धपुष्पं साचन्द्र गन्धपुष्पं ओम विश्वकर्मदेवाय नमः एतो गन्धपुष्पे ओम शुभकर्मविदाय गन्धपुष्पं शुभकर्मविदाय ओम विश्वकर्मदेवाय नमः एतो गन्धपुष्पे ओम शुभकर्मविदाय विश्वकर्माय नमः सामचनाहा साधुकर्मविदाय विश्वकर्मदेवाय नमः विश्वकर्माय नमः एतो गन्धपुष्पे ओम एतो गन्धपुष्पं भाद्रगाय नमः गन्धपुष्पं शुभकर्मविदाय नमः शुभकर्ण अनर्थकं ओम विश्वकर्मदेवाय नमः एतो गन्धपुष्पे ओम धूपदीपाय नमः गन्धपुष्पं धूपदीपाय विश्वकर्मदेवाय नमः एतो गन्धपुष्पे ओम गन्धो विश्वकर्मदेवाय नमः एतो गन्धपुष्पं रत्नासनाय गन्धपुष्पं रत्नासनाय नमः एतो गन्धपुष्पं पद्मासनाय गन्धपुष्पे ओम विश्वकर्माय नमः एतो गन्धपुष्पे ओम साचन्द्र गन्धपुष्प बिल्वपत्रं ओम नमः शिवाय गन्धपुष्पे ओम विश्वकर्मदेवाय नमः एतो गन्धपुष्पे ओम साचन्द्र गन्धपुष्पं शुभकर्मस्थाय ओम विश्वकर्माय नमः एतो गन्धपुष्पे ओम शुभकर्णं प्रमन्नाय विश्वकर्मणे नमः एतो गन्धपुष्पं शुभकर्णं खण्डफलदिनं विश्वकर्मदेवाय नमः एतो गन्धपुष्पं शुभकर्णसुन्दशाव खण्डसुगन्धनिमित्तं ओम खण्डफलदिनं विश्वकर्मदेवाय नमः एतो गन्धपुष्पे ओम शुभकर्णतम्बुलाय ओम विश्वकर्मदेवाय नमः एतो गन्धपुष्पे ओम शुभकर्णगुणवत्राय ओम विश्वकर्माय नमः एतो गन्धपुष्पं विश्वकर्मदेवाय नमः एतो गन्धपुष्पे
ओम श्री विष्णुवाय गंधपुष्पं श्री विष्णुवे नमः एत गंधपुष्पे ओम नारायणाय गंधपुष्पं नारायणाय नमः ओम विश्वकर्मा देवाय ओम शल्वं शिल्पं प्रदायकम् ओम विश्वकर्मा देवाय नमस्ते ओम एत गंधपुष्पं सचन्दन गंधपुष्पदुर्गं ओम विश्वकर्मा देवता गंधपुष्पे ओम सचन्दन गंधपुष्पदुर्गं ओम विश्वकर्माय नमः एत गंधपुष्पं सचन्दन गंधपुष्पं ओम विश्वकर्मा देवाय नमः एत गंधपुष्पं स दक्षिणे गणेशाय नमः एत गंधपुष्पं वामे गुरुभ्ये नमः एत गंधपुष्पं सर्वके বাবা আমার এই জায়গায় কাল ফুল জল দিবেন আমি কাল পূজা করি নেই আজ জোগাড় করেছি एत गंधपुष्पे রাধা গোবিন্দ যে দু কোটি দেড় দুধ দিনই পানি দিল কোটি ओम सचन्दन गंधपुष्पं ओम राधा गोविन्दाय गंधपुष्पं सचन्दन गंधपुष्पं ओम पंचरत्नाय नमः एत गंधपुष्पे ओम श्रीमद् भगवत गीताय नमः एत गंधपुष्पे एत गंधपुष्पं भगवान वासुदेवाय ओम श्रीमद् भगवत गीताय नमः एत गंधपुष्पे ओम राधा गोविन्दाय गंधपुष्पे ओम लक्ष्मी नारायणाय गंधपुष्पं लक्ष्मी नारायणाय गंधपुष्पे एत गंधपुष्पे ओम लक्ष्मी नारायणाय नमः गंधपुष्पे ओम এটা হলো ফলের পর দেন একটু এই ফল হ্যাঁ হ্যাঁ আমি এখান থেকে নিবেদন করব আচ্ছা দৃষ্টি করে ফলের পর এই ফল হ্যাঁ ফলের পর জল দেয়নি এই জায়গাটা আচ্ছা কম আছে জল এই ফুলটা হ্যাঁ ओम विष्णु ओम तद विष्णु परमं पदोष्णावश्य ओम जवाकुसुमसं दासं कश्यपं भागवन्तं सर्वो पापं तस्मै दिवाकर्म दिग्घोषं प्रतिसर्वं क्रीडानं शम्भुममुपडभूषणं धरणी गर्भसमतं विद्युत्पुण्य स्वप्रदं परं शक्ति हस्तं चलयितं नमः मम ओम विश्वरूपस्य भज्रसि पद्मे पद्मलयिता हिमां देहि महालक्ष्मी नमस्ते ओम विश्वरूपहं शिल्पं कर्मं कारकप्रदायकं महाविश्वकर्मा देव नमस्ते एत गन्धपुष्पं सचन्दन गन्धपुष्पं दुर्गं तुलसीपत्रं ओम सर्वमङ्गलाय नमः इदं अस्मै दापं ओम इदं अस्मै दापं दे दो অঞ্জলি কাকাও তো কৃষ্ণ সুযোগ দিয়ে অঞ্জলি দেওয়া हरि बोलो जय जय विश्व
বিশ্বকর্মা ঠাকুর কি জয়। বিশ্বকর্মা পেতে হরিধ্বনি বলো, বিশ্বকর্মা পেতে হরিধ্বনি বলো। বিষ্ণু বিষ্ণুরাম তস্যদ্দা ভাদ্র মাসে সিংহ রাশিতে বাস করেন শুক্লপক্ষে পূর্ণিমা মাস তীর্থম বিশ্বকর্মা দেব পূজা সাঙ্গতার্থং দক্ষিণামিতান কাঞ্চনমূল্য কপটকান যথা সম্ভব গোত্র নামে ব্রাহ্মণ সম্প্রদায়ী ওম সুপ্রকৃতমস্তু শ্রী বিষ্ণু প্রাত অঞ্জলি দিবে। কৃষ্ণ আয় কৃষ্ণ বয় আপনি একটা নেন ওর একটা দেন। মা দিছে আরে মা তো দিছে 30 টাকা দিয়ে গেছে। এই যে ও তাহলে 30 টাকা বলে নিয়ে বয়নি বসো। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু নারায়ণ হরি নারায়ণ হরি কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ হরি। বিষ্ণুরম তস্যত ভাদ্র মাসে সিংহ রাশিতে সিংহ রাশিতে বাস করে শুক্লপক্ষে পূর্ণিমা মাস তীর্থ ভরদ্বাজ গোত্র কৃষ্ণচন্দ্র শর্মা। আপনার নাম বলেন। বিশ্বকর্মা দেব পূজা কর্মার্থে এতে গন্ধপুষ্পে সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলি এতে গন্ধপুষ্পে সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলি বিশ্বকর্মা দেব চরণে এতে গন্ধপুষ্প সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলি সর্ব মঙ্গল নমো নমো। বিশ্বকর্মা দেব চরণেভ্যায় নমঃ। নমঃ সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমো তস্মিন জগত্তুষ্য প্রীণীতে যদ্বৈগুণ্য তদস্তমে অনর্থ। নম বিশ্বকর্মা দেব সর্ব শিল্প রূপায়িত বিশ্বকর্মা দেব চরণে নমস্তুতে। ঠাকুরের কৃপায় আজকে আমাদের বিশ্বকর্মা ঠাকুরের পূজা সম্পূর্ণ হলো। ঠাকুর সবার কৃপা করুক। আপনারা সবাই ঠাকুরের পূজা করুন, ভগবান শ্রীকৃষ্ণ সেবা করুন, ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করুক। জয় বিশ্বকর্মা ঠাকুর কি জয়। সবাই ভালো থাকবেন। আমাদের হিন্দু ধর্মের ভিডিওর প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বকর্মা ঠাকুর কি জয়। বেশি